এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। বিপিএল আয়োজনে স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির খোঁজে বিসিবি। সেপ্টেম্বরে চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি নিয়োগ। ড্রাফটের টেবিলে ক্রিকেটারদের নিয়ে দেন দরবার অক্টোবরে। এবং মিরপুরে আধিপত্য কমছে শ্রীলঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভার। নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তিতে আগ্রহী নয় বোর্ড। মাঠের দায়িত্ব দেশীয়দের হাতেই রাখার আভাস। বিপিএল আয়োজনে স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির খোঁজে আগামী সপ্তাহে দরপত্র জমা নেওয়া শুরু করবে গভর্নিং কাউন্সিল। আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরে চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি। এরপর অক্টোবরে ড্রাফটের টেবিলে উঠবেন ক্রিকেটাররা। দল দেয়ায় দেশি কিংবা বিদেশি যোগ্যতা পূরণ করা প্রতিষ্ঠানের সঙ্গে হবে 5 বছরের চুক্তি। একই সঙ্গে এ সময়ের জন্য প্রোডাকশন টিমের সঙ্গেও চুক্তিবদ্ধ হবে ক্রিকেট বোর্ড। তবে এরপরের 9 আসর আয়োজনের দায়িত্ব নিজেদের কাছেই রাখে বিসিবি। তাতে যতভাবে কলঙ্ক লাগানো যায় তার 16 কলাই পূর্ণ করে কর্তা ব্যক্তিরা। আবারও পুরনো মডেলে ফিরছে বিপিএল। দ্বাদশ আসরে তাই সব সিদ্ধান্তই ওই স্পোর্টস ম্যানেজমেন্টের পরামর্শে নেবে বিপিএল গভর্নিং কাউন্সিল। এরপর সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজ চূড়ান্ত আর অক্টোবরে হবে নিলাম প্রক্রিয়া। বোর্ড থেকে কিছু গাইডলাইন পেয়েছি, সেই গাইডলাইন অনুপাতে আগামী সপ্তাহের মধ্যে আমরা একটা টেন্ডারিং প্রসেস, ইভেন্ট ম্যানেজমেন্টের একটা টেন্ডারিং প্রসেসে যাব। স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির এমপ্লয়মেন্ট মিড অগাস্টের মধ্যে যদি আমরা শেষ করতে পারি, অগাস্টের শেষের মধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজি নিযুক্ত করার প্রক্রিয়ায় যাব, যেটা সেপ্টেম্বরে যদি আমরা সেটা শেষ করি তাহলে হয়তো অক্টোবরে আমরা ড্রাফটে যেতে পারবো। এই আসর থেকে নতুন শুরুর আশা গভর্নিং কাউন্সিলের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল সহ বর্তমান ফ্র্যাঞ্চাইজিদেরও আবেদন করতে হবে নতুন করে। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দেয়া হবে নতুন প্রোডাকশন টিমও। 11তম বিপিএল এর মাধ্যমে আমাদের পূর্বের সকল চুক্তি শেষ হয়েছে। সুতরাং বিসিবি এখন কারো কাছে কোনো চুক্তিবদ্ধ নয়, প্রোডাকশন থেকে শুরু করে স্পন্সরশিপ থেকে শুরু করে এবং ফ্র্যাঞ্চাইজি। সুতরাং আমরা এখন একদম বেস লেভেল থেকে শুরু করব। সো নতুন ফ্র্যাঞ্চাইজিতে যারা অতীতেও ছিলেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যদি না তারা কোনোভাবে ডিফল্টার হয়ে থাকেন। 3 সদস্যের গভর্নিং কাউন্সিল বড় করা হবে আরও। আইনগত বিষয়সহ সামাজিক যোগাযোগ মাধ্যম দেখাশোনায় লোকবল নিয়োগ প্রক্রিয়া চলছে। ভেন্যুর ভবিষ্যৎ নির্ধারণে মাঠ পর্যায়ে করা হবে অডিট। আপাতত আন্তর্জাতিক ভেন্যুগুলোরই সম্ভাবনা বেশি। বগুড়াতে আন্তর্জাতিক খেলা হয়েছে, খুলনায় আন্তর্জাতিক খেলা হয়েছে, বরিশাল যদি তার মধ্যে শেষ হয়, বরিশালেও মাঠটার প্রক্রিয়ায়, ডিজাইন প্রক্রিয়ায় সকল মানে স্থাপনা আছে, কিন্তু এটা যদি শেষ হয়, কারণ মাঠের কাজ চলছে, এটা শেষ হবে কিনা আমরা জানি না। রাজশাহী যদি সেটা সময় মতো পূরণ করতে পারে তাহলে তারাও কনসিডার হবে। ডিসেম্বর জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল এর পরের আসর। দলগুলোর সঙ্গে চুক্তি হবে অন্তত 5 বছরের। তখনই আমরা সিদ্ধান্ত নিব যে আমরা মাঠে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে মিরপুরের হোম অব ক্রিকেটে আধিপত্য কমতে যাচ্ছে শ্রীলঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভার। তার সঙ্গে দীর্ঘমেয়াদে নতুন চুক্তিতে যেতে অনিচ্ছুক বোর্ড, জানিয়েছেন ব্রাউন্স কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। তবে অস্ট্রেলিয়ান কিউরেটর টবি লামসডেনের ট্রেনিংয়ে সন্তুষ্ট হয়ে দেশের মাঠগুলোর জন্য একজন স্থায়ী বিদেশি ট্রেনার নিয়োগ করতে চায় বিসিবি। তবে মিরপুর সহ দেশীয় সকল মাঠের মূল দায়িত্বে থাকবেন দেশিরাই, নিশ্চিত করেছেন মাহবুব আনাম। 2010-এ প্রথম তার পা পড়েছিল মিরপুরের হোম অফ ক্রিকেটে। বলা হয় তৎকালীন লঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তালমিল থাকায় পাকাপোক্ত হয়েছিল তার চাকরিটা। পরে অবশ্য চান্ডিকা 2 দফায় এসে বিদায় হয়ে গেছেন নানা আলোচনার জন্ম দিয়ে, কিন্তু টিকে আছেন গামিনী ডি সিলভা। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের সঙ্গে তার বিশেষ সম্পর্কেরও গুঞ্জন শোনা গেছে অনেক। তাই তো মিরপুরের উইকেট নিয়ে ক্রিকেটার থেকে বিশ্লেষক সবাই সমালোচনা করলেও কিভাবে যেন টিকে যান গামিনী। শেষবার 2023 সালে তার চুক্তির মেয়াদ শেষের আগেই 2025 জুলাই পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করে ক্রিকেট বোর্ড। কিন্তু ওই যে সমালোচনার ঘেরাটোপ থেকে তো মুক্তি পাননি গামিনী। তার কর্মকাণ্ডে বিরক্ত স্থানীয় কিউরেটর থেকে শুরু করে ক্রিকেটাররা। অবশেষে এবার হয়তো তার সঙ্গে গাঁটছড়া মুক্ত হচ্ছে বোর্ড।
আপাতত জুলাইয়ের পর গামিনীর সঙ্গে আর চুক্তি বাড়াতে খুব একটা ইচ্ছুক নয় বিসিবি, জানিয়েছেন স্বয়ং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। তবে পরিবর্তিত সময়ে নতুন একটি পরিকল্পনায় হাঁটছে বোর্ড, তাই তাদের পছন্দ মতো কাউকে না পাওয়া পর্যন্ত গামিনীতেই ভরসা। সবচেয়ে বড় জিনিস যেটা আমরা এখনো খুঁজছি সেটা হচ্ছে একটা ট্রেনি কিউরেটর। এ ধরনের যদি একজনকে পেয়ে যাই তাহলে আর আমরা অন্য কোনো বিদেশিকে বিসিবিতে রাখবো না। একজন ট্রেনি কিউরেটর যদি থাকে তাহলে সারা বাংলাদেশে সেই আমাদেরকে ট্রেনিং করাবে। আমরা খালি কাজ করার জন্য যে দক্ষতা আমাদের মধ্যে প্রায় গড়ে উঠেছে, আমরা আস্তে আস্তে সেভাবে আমরা যাব। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তীতে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে হাত দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। সঙ্গে রয়েছে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা। সে কারণেই কিউরেটরদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয়েছিল টবি লামসডেনকে। ট্রেনিং শেষে সন্তুষ্ট বোর্ড, আশা আগামীতে আরও বড় পরিসরে এবং নিয়মিত হারে এ আয়োজন করা হবে। আনফর্চুনেটলি ধরেন আমাদের মতো দেশে অন্যান্য পেশা যেভাবে শিক্ষিত সমাজ থেকে আসছে সেইভাবে কিউরেটরশিপে ওরকম আসেনি কেউ। সেটা হয়তো আমরা ওরকম সম্মাননা দিতে পারিনি। আপনি জানেন যে রিসেন্টলি বিসিবি নিউ পে স্কেল করেছে কিউরেটরদের জন্য, যাতে করে আমরা শিক্ষিত এবং আরও কোয়ালিফাইড ইন্ডিভিজুয়ালকে কিউরেটরশিপে আনতে পারি, এবং সেটার পদক্ষেপ অনুযায়ী আমরা এই প্রোগ্রাম শুরু করেছি। এটা আমরা আশা করব প্রতি কোয়ার্টারে একটা করে প্রোগ্রাম করে যাতে সারা বছরব্যাপী ট্রেনিং করা যায় এবং আস্তে আস্তে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানো যায়। দেশের ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দিতে নতুন নতুন অনেকগুলো মাঠ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। এবার সেসব মাঠের উইকেট তৈরিতে কোনো বিদেশি নয়, দেশিদেরকেই নিয়োগ দিতে চায় বুলবুলের বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে আসরের সবগুলো ম্যাচ। ফাইনাল হবে ২১শে সেপ্টেম্বর, এমন খবর ছয়লা ভারতীয় গণমাধ্যম। টাইমস অব ইন্ডিয়ার দাবি ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ। পেহেলগাম অ্যাটাকের পর ভারত পাকিস্তান কেউ কারো বিপক্ষে আর খেলবে না বলা হলেও দুই বোর্ডের মধ্যে বরফ গলতে শুরু করেছে বলেও দাবি ভারতীয়দের। এশিয়ার ক্রিকেট আবহাওয়া অশান্ত। বেশ অনেকদিন ধরেই এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা ভোগাচ্ছে ক্রিকেটকে। বাংলাদেশে গণ অভ্যুত্থানে সরকার বদল, ভারতের সঙ্গে বৈদেশিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ঘটে যায় পেহেলগাম অ্যাটাক। বাংলাদেশের পর পাকিস্তানের সঙ্গেও সম্পর্কের অবনতি হয় ভারতের, যা শেষ পর্যন্ত গড়ায় রক্তক্ষয়ী যুদ্ধে। পাল্টাপাল্টি আক্রমণে বন্ধ হয়ে গিয়েছিল দুদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। পরে সিজফায়ারে একমত হলে আবারও মাঠে গড়ায় আইপিএল এবং পিএসএল। কিন্তু ততক্ষণে নিরাপত্তা ইস্যুতে দুই দেশ থেকেই চলে গিয়েছিলেন বিদেশি ক্রিকেটাররা। পরে অনেকে ফিরলেও আগের আবেদন আর খুঁজে পাওয়া যায়নি সেখানে। এরপর থেকেই দুদেশের মধ্যে চলতে থাকে ঠান্ডা যুদ্ধ। সাবেক ক্রিকেটার থেকে কূটনীতিক, সবার চোখের বিষ হয়ে ওঠে ক্রিকেট। দ্বিপাক্ষিক সফর তো দূরে থাক, আইসিসি এবং এসিসির ইভেন্টেও পরস্পরের সঙ্গে না খেলার আলোচনা চলতে থাকে নেটিজেনদের মাঝে। এর মাঝে সরাসরি কোনো বোর্ড যুক্ত না হলেও তাদের মধ্যে মনোভাব ছিল একই রকম। আর এই কারণেই এবছরের এশিয়া কাপ আয়োজন নিয়ে দেখা যায় শঙ্কা। পরে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং পিসিবি আর এসিসির চেয়ারম্যান মহসিন নাকভির হস্তক্ষেপে ধীরে ধীরে গলতে শুরু করে বরফ। সময়ের সঙ্গে এখন অবস্থা অনেকটাই স্বাভাবিক। দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মতো অবস্থা না হলেও বৈশ্বিক ইভেন্ট নিয়ে আগের সেই পিছুটান নেই কোনো পক্ষেরই। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবর, এশিয়া কাপ নিয়ে শঙ্কার মেঘ কেটে গেছে। স্পন্সরদের দিকটা হিসেব করে সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে শুরু হতে পারে এশিয়া কাপ, আর সেক্ষেত্রে ফাইনাল হবে ২১শে সেপ্টেম্বর। টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও ম্যাচগুলো হবে আরব আমিরাতে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে একমাত্র ভেন্যু, যেখানে ৭ সেপ্টেম্বর আয়োজন করা হবে ভারত পাকিস্তান বহুল প্রতীক্ষিত ম্যাচটি। এখন পর্যন্ত যা হিসেব তাতে এবারের আসর হতে যাচ্ছে টি-20 সংস্করণে। ভারত পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ছাড়াও আসরে অংশ নেবে স্বাগতিক আরব আমিরাত। ইতিমধ্যে সব বোর্ডকে তাদের নিজ নিজ সরকারের কাছ থেকে ছাড়পত্র নিতে অনুরোধ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে ইন্ডিয়া টুডের দাবি এখনো চূড়ান্ত হয়নি কিছুই। এসিসির স্পন্সরদের কাছ থেকে একটা চিঠি এসেছে বিসিসিআই বরাবর, যেখানে দ্রুততম সময়ের মধ্যে সূচি প্রকাশের অনুরোধ করেছেন তারা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ফিফা ক্লাব বিশ্বকাপের খবর জানাবো এবারে। চূড়ান্ত হলো ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইন আপ। শীর্ষ ৮-এ জায়গা করে নেওয়া ৮ দলের ৫টি ইউরোপের ক্লাব কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পালমেইরাস, আল হিলাল, পিএসজি, বায়ার্ন মিউনিখ, চেলসি, ফ্লুমিনেন্স, রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। আগামী ৫ জুলাই ৩টি ম্যাচ মাঠে গড়াবে, আর পরদিন ৬ জুলাই মাঠে গড়াবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল।
জমে উঠেছে ক্লাব বিশ্বকাপের লড়াই। এবারের আসরে অপেক্ষাকৃত ছোট দলগুলোর চমক দেখেছে ফুটবল বিশ্ব। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ। শীর্ষ 16 লড়াই শেষে এবার চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনালের 8 দল, যেখানে আধিক্য ইউরোপিয়ান ক্লাবগুলোর। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পালমেইরাস, আল হিলাল, পিএসজি, বায়ার্ন মিউনিক, চেলসি, ফ্লুমিনেন্স, রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। বোতাফোগোকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে পালমেইরাস, আর পর্তুগিজ ক্লাব বেনফিকাকে 4-1 ব্যবধানে হারিয়ে শীর্ষ 8-এ জায়গা করে নেয় ইংলিশ জায়ান্ট চেলসি। এই দুই দলের পর ইন্টার মায়ামিকে দাপটের সঙ্গে হারায় পিএসজি, ফ্লামেঙ্গোকে 4-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বায়ার্ন মিউনিখও। রিয়াল মাদ্রিদ 1-0 গোলে হারায় ইউভেন্টাসকে, আর মন্টেরের বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পায় বরুসিয়া ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আল হিলালও। এবার অপেক্ষা এই 8 দলের লড়াই দেখার। প্রথম কোয়ার্টারে মাঠে নামবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স, তাদের প্রতিপক্ষ সৌদি ক্লাব আল হিলাল। ম্যাচটি মাঠে গড়াবে 5 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায়। এই ম্যাচের ভেন্যু ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম। একই দিন দ্বিতীয় কোয়ার্টারে মাঠে নামবে ইংলিশ ক্লাব চেলসি ও পালমেইরাস। এই ম্যাচ শুরু হবে 5 জুলাই বাংলাদেশ সময় সকাল 7টায়। ইংলিশ জায়ান্টদের বিপক্ষে ম্যাচটিতে পালমেইরাস খেলবে ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে। এদিকে তৃতীয় কোয়ার্টারে 5 জুলাই মাঠে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক আর ফরাসি ক্লাব পিএসজি। 5 জুলাই বাংলাদেশ সময় রাত 10টায় মুখোমুখি হবে ইউরোপের এই দুই জায়ান্ট। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। আর চতুর্থ ও শেষ কোয়ার্টারে 6 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায় রিয়াল মাদ্রিদ মাঠে নামবে সেমিফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে। স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে গড়াবে এই ম্যাচটি। কোয়ার্টারে গন্ডি পেরোতে পারলেই আসরের সেমির টিকিট নিশ্চিত করতে পারবে 4 দল। শীর্ষ 8-এর এই লড়াইয়ে ফ্লুমিনেন্স ও আল হিলালের মধ্যকার জয়ী দল সেমিফাইনালে, পালমেইরাস ও চেলসি ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। সেখান থেকে এক দল যাবে ফাইনালে। আর রিয়াল মাদ্রিদ ও ডর্টমুন্ড এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্য থেকে যে কোনো 2 দল জায়গা করে নেবে আরেক সেমিতে। তাজিন খন্দকার, সময় সংবাদ। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের আয়োজনে হয়ে গেল জমজমাট ফুটবল টুর্নামেন্ট, যেখানে পুরো আয়ারল্যান্ড থেকে 12টি দল অংশ নেয়। আয়ারল্যান্ডের লিমারিক ঘুরে সৈয়দ জুয়েলের রিপোর্ট। শারীরিক ও মানসিক প্রশান্তিতে খেলাধুলার বিকল্প আর কিছুতে নেই। বিশেষ করে আয়ারল্যান্ডে এটি আরো প্রয়োজন, কারণ আবহাওয়া ও ভৌগোলিক কারণে বৃষ্টি, বাতাস, ঝড়ো হাওয়া প্রায় লেগে থাকে। তাই বাইরে খেলাধুলার সুযোগ থাকে অনেক কম। অনেক বছর ধরেই বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড এখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে আসছে। বাংলাদেশিদের কাছে এটি এখন একটি প্রতিষ্ঠিত সংগঠন। প্রতি বছর আয়ারল্যান্ড জুড়ে 9-a-সাইড টুর্নামেন্ট আয়োজন করে তারা, যেখানে 6টি কাউন্টি থেকে 12টি দল অংশ নেয় এবছর। প্রতিটি ম্যাচই ছিল উত্তেজনাপূর্ণ। সেমিফাইনালে স্বাগতিক লিমেরিক ও ডাবলিন ডায়মন্ডকে হারিয়ে ফাইনালে ওঠে ডাবলিন স্টার ও কেরি টাইগার্স। ফাইনালে নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। তাতেও ফলাফল না হওয়ায় খেলা গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টিতে ডাবলিন স্টারকে 3 গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে কেরি টাইগার্স। ফুটবল খেলোয়াড় যারা আছেন এখানে খুব সুন্দর খেলাধুলা করছেন, এবং এখানে যারা আমাদের কমিটি মেম্বার আছে তারাও অনেক সুন্দর পরিচালনা করছে, দর্শকও ভালো। বিএসআই যে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট 2025 এটা লিমেরিকে হচ্ছে, এবং এখানে আমাদের আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি থেকে টিম এসেছে। আমাদের এখানে ইভেন্টটা আরো সুন্দর বানাইছে, আর মাঠটা একেবারে ভরে ফেলাইছে উইথ লাভ এন্ড এভরিথিং। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় টুর্নামেন্ট। খেলার পরিবেশ নিয়ে সন্তুষ্ট পেশাদার আইরিশ রেফারিও। Tournament is excellently run by the organisation. It's a pleasure to be here, and everybody is doing as they're asked so far. So very enjoyable tournament. পুরো টুর্নামেন্টের স্পন্সর ছিল লিমেরিকের বাংলাদেশি মালিকানাধীন ইস্তানবুল কাবাব। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস উপলক্ষে সিলেটে ক্রীড়াবিদদের সম্মাননা পুরস্কার প্রদান করেছেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। ক্রিকেটে জাতীয় নারী দলের সফল কোচ AKM মাহমুদ ইমন, জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ শিব্বির আহমেদ এবং তৃণমূল ফুটবলে অবদান রাখা আলী আমজাদ নুনুকে বিএসপিএ সিলেট অ্যাওয়ার্ডে মনোনীত করা হয়। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসে তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাইন রাফিন সরকার এবং সিলেট জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন।
নীলফামারীতে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে সৈয়দপুর উপজেলাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীলফামারী পৌরসভা। ফাইনালে প্রথমার্ধ থেকে গোলশূন্য, তবে বিরতির পর 66 মিনিটে নীলফামারী পৌরসভার গোলে স্কোর লাইন হয় 1-0। তাতেই জয় পায় দলটা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। খেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী শত শত দর্শক ছুটে আসেন। এছাড়াও ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। গেল 20 জুন শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেন মোট 8টি দল। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাঁচা ঠিক আমরা না, সবার ক্যাপাবিলিটি আছে। আনফরচুনেটলি কলাপসটার জন্যই হেরে গেলাম। এবং বিপিএল আয়োজনে স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির খোঁজে বিসিবি। সেপ্টেম্বরে চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি নিয়োগ। ড্রাফটের টেবিলে ক্রিকেটারদের নিয়ে দিন দরবার অক্টোবরে। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে সঙ্গেই থাকুন সময়।